so often. Portugal's hopes rest on Cristiano Ronaldo's shoulders. ইতিমধ্যে কিন্তু একে একে কিন্তু ওয়ার্ল্ড কাপের স্কোয়াড কিন্তু সমস্ত দল অ্যানাউন্স করে দিচ্ছে। পর্তুগালের কোচ রোবার্তো মার্টিনেজও কিন্তু তার ওয়ার্ল্ড কাপের যে 27 জনের স্কোয়াড আছে সেটি কিন্তু অ্যানাউন্স করে দিয়েছে। এখানে একটি ভালো দিক বলা যেতে পারে, একটি অভূতপূর্ব কিন্তু জিনিস তিনি করেছে। আমরা জানি কিন্তু পর্তুগালের কিন্তু কয়েক বছর আগেই কিন্তু ডিয়েগো জোটা কিন্তু আমাদের ছেড়ে চলে গেছে কার অ্যাক্সিডেন্টে। সেই তাকে কিন্তু উদ্দেশ্য করে বা তাকে কিন্তু অনুসরণ করেই কিন্তু তিনি এমন একটি স্কোয়াড অ্যানাউন্স করেছে যে 27+1 ডিয়েগো জোটা নামটা কিন্তু আবঝা করে কিন্তু তিনি লিখেছে, যেটা কিন্তু দেখে সমস্ত ফুটবল প্রেমী থেকে শুরু করে সমস্ত কিন্তু ফুটবলাররাও কিন্তু সেটাকে অ্যাপ্রিসিয়েট করেছে যে এটি কিন্তু একটি অভূতপূর্ব ঘটনা তিনি ঘটিয়েছে। তো এবার আমি আছি স্কোয়াডের কথায়। পর্তুগালের যদি স্কোয়াডে যদি দেখেন যে পর্তুগালে কিন্তু এই ওয়ার্ল্ড কাপে কিন্তু ফ্রান্সের পর কিন্তু এই স্কোয়াডটা কিন্তু দেখে অন্যান্য টিমের কিন্তু ভয় হতেই পারে। যারা ফুটবল সমর্থকরা আছে, যারা পর্তুগালের সমর্থক, তারা কিন্তু তাদের এই স্কোয়াড নিয়ে কিন্তু হ্যাপি হতেই পারে, কারণ এটি কিন্তু একটি স্ট্রং লাইন আপ, একটি স্ট্রং স্কোয়াড নিয়ে কিন্তু পর্তুগালের কোচ রোবার্তো মার্টিনেজ যাচ্ছে ইউএসএতে। তুমি যদি গোলকিপারের কথায় আসি, কোচ রোবার্তো মার্টিনেজ কিন্তু 4টি গোলকিপার নিয়ে তিনি যাচ্ছে। অবশ্যই জোসে সা এবং রুই সিলভা আছেই, তার সাথে কিন্তু রয়েছে পর্তুগালের 1 নম্বর গোলকিপার ডিয়েগো কোস্তা পোর্তোর। তার সাথে আরেকটি গোলকিপারকে কিন্তু তিনি নিয়েছে, রিকার্ডো ভেলো। এই 4টি গোলকিপার কিন্তু পর্তুগালের ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে চান্স পেয়েছে। এর মধ্যে অবশ্যই ফার্স্ট চয়েস গোলকিপার ডিয়েগো কোস্তা, সেটা আমরা সবাই জানি। সাবস্টিটিউশনে হয়তো আমরা দেখতে পারবো উলভসের গোলকিপার জোসে সাকে। ডিফেন্সের কথায়, ডিফেন্সটা কিন্তু পর্তুগালের বেশ শক্তিশালী, অন দ্য পেপার কিন্তু তাই মনে হচ্ছে। 4জন রাইট ব্যাক আছে এই ডিফেন্সের স্কোয়াডে, ডিয়েগো ড্যালো, নেলসন সেমেডো, জোয়া ক্যানসেলো এবং ম্যানচেস্টার সিটির ম্যাথিউস নুনেস। জোয়া ক্যানসেলো কিন্তু লেফট ব্যাক পজিশনেও খেলতে পারে। লেফট ব্যাকের কথা যদি বলি তাহলে কিন্তু অবশ্যই নুনো মেন্ডেস। আমরা দেখতে পাচ্ছি বর্তমান দিনে কিন্তু নুনো মেন্ডেস নাম্বার 1 লেফট ব্যাক ইন দ্য ওয়ার্ল্ড। আর এছাড়া যদি সেন্ট্রাল ব্যাক পজিশনে আছে সেখানে কিন্তু রিনাতো ভেগা, রুবেন ডায়াস, গঞ্জালো ইনিচাও এদের মতো প্লেয়াররা কিন্তু রয়েছে। সুতরাং বলা যেতে পারে পর্তুগালের ডিফেন্সের স্কোয়াডটা, ডিফেন্সের যে শক্তিশালী যে একটা ভারসাম্য আছে সেটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। কারণ এখানে কিন্তু ফার্স্ট চয়েস যদি আমার বলতে হয় তাহলে কিন্তু অবশ্যই আমি রাইট ব্যাকে কিন্তু ম্যাথিউস নুনেসকে রাখবো। সে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ম্যানচেস্টার সিটিতে এই মরশুমে ইপিএলে যথেষ্ট ভালো ফুটবল খেলেছে। আর লেফট ব্যাকে আমি রাখবো নুনো মেন্ডেসকে। আর সাবস্টিটিউশনে কিন্তু ক্যান্সেলো রয়েছে, ইউটিলিটি ফুটবলারকে রাইট ব্যাক লেফট ব্যাক দুটো পজিশনে খেলতে পারে। আর সেন্ট্রাল ব্যাকে কিন্তু আমি অবশ্যই রাখবো নাম্বার 1 চয়েস হচ্ছে রুবেন ডায়াস ম্যানচেস্টার সিটিতে। হ্যাঁ, এখন কিন্তু তিনি অনেকদিন মাঠের বাইরে রয়েছে, কিন্তু তিনি কিন্তু অবশ্যই নাম্বার 1 চয়েস হবে, কারণ তিনি কিন্তু এর আগে কিন্তু প্রচুর ম্যাচ খেলেছে, প্রচুর ম্যাচ জিতিয়েছে, বড় বড় টুর্নামেন্ট খেলেছে পর্তুগালের হয়ে। এছাড়া সে যদি নাও খেলে গঞ্জালো ইনিচাও এবং রেনাতো ভেগা, এই দুটো কিন্তু প্লেয়ার কিন্তু যথেষ্ট ইয়ং প্লেয়ার, তারা কিন্তু খুব ভালো খেলছে। আমরা দেখেছি এর আগে রেনাতো ভেগার খেলা, গঞ্জালো ইনিচাও খেলা আমরা দেখেছি স্পোর্টিং সিপিতে, একজন বেনিফিকাতে খেলছে। তো সুতরাং কোচ রোবার্তো মার্টিনেজ কিন্তু ডিফেন্স নিয়ে খুব একটা অসুবিধা হবে বলে মনে হয় না, কারণ তার হাতে কিন্তু অনেক অপশান রয়েছে। এবার যদি আসি মাঝমাঠের কথায়, এই মাঝমাঠ যে মাঝমাঠটি হতে চলেছে পর্তুগালের, সেটি কিন্তু এবছর বিশ্বকাপের সবথেকে স্ট্রং মিডফিল্ড সাইড হতে চলেছে। কারণ মিডফিল্ডে এমন 3জন প্লেয়ার রয়েছে যারা কিন্তু বর্তমান দিনে সেরা 3
জন যদি মিডফিল্ডের কথা বলতে হয় তাহলে কিন্তু এই তিনজনের নাম আমি অবশ্যই রাখবো। এবার যদি মিডফিল্ডের কথায় আসি, যেটা বলছিলাম, মিডফিল্ডে কিন্তু পর্তুগালের কিন্তু ফার্স্ট যে লাইন আপটা হতে চলেছে মিডফিল্ডটা, অন্তত আমি যদি হতাম তাহলে কিন্তু এই মিডফিল্ডে রাখতাম ব্রুনো ফার্নান্ডেজ, ভিটিনিয়া এবং জোয়াও নেভেস। এই তিনজন কিন্তু বর্তমান দিনে কিন্তু সেরা মিডফিল্ড বলা যেতে পারে। যে কোনো টিমের কাছে কিন্তু এরকম যদি মিডফিল্ড থাকে তাহলে কিন্তু তাকে আর ভাবতে হবে না। এছাড়াও কিন্তু বার্নার্ডো সিলভা রয়েছে রুবেন নেভেস, আরেকজন কিন্তু মিডফিল্ডার রয়েছে স্যামু কোস্তা, সেটা কিন্তু ইয়ং প্লেয়ার, তাকে নিয়েছে। এখানে কিন্তু আমি একটি প্লেয়ারকে আরও ইনক্লুড করার জন্য বলতাম, সে হচ্ছে পালিনা। গত বছর কিন্তু ভালো ফুটবল খেলেছে, ভালো সার্ভিস দিয়েছে, এবছর কিন্তু স্পার্সের হয়ে বেশ ভালোই খেলছে। একজন ডিফেন্সিভ ব্লকার হিসেবে কিন্তু পালিনা কিন্তু বেশ ভালো, কিন্তু কোচ রবার্তো মার্টিনেজ তাকে রাখেননি। তার নিশ্চয়ই কোনো কারণ আছে। সে ভেবেছে রুবেন নেভেস এই পজিশনটা ভালো খেলতে পারবে, কারণ পর্তুগালে কিন্তু ডিফেন্সিভ পার্টটা কিন্তু রুবেন নেভেসই খেলে। এবার দেখার বিষয় এই বিশ্বকাপে কিন্তু তিনি কীরকম খেলাবেন। যদি ব্রুনো ফার্নান্ডেজ, জোয়াও নেভেস এবং ভিটিনিয়াকে তিনটে যদি মিডফিল্ড প্লেয়ার খেলাতে পারে তাহলে কিন্তু আমি বলবো যে পর্তুগালের কিন্তু সেরা মিডফিল্ড হতে চলেছে এবছর বিশ্বকাপে। কিন্তু এর আগে কিন্তু আমরা দেখেছি তিনি রুবেন নেভেসকে খেলিয়েছেন, কারণ এদের তিনজনকে একসাথে খেলেননি। আমরা দেখেছি যে প্যারিসে কিন্তু ভিটিনিয়ার আর জোয়াও নেভেস যে কম্বিনেশনটা আমরা দেখেছি লুইস এনরিকে খেলাতে, আমরা দেখতে পেয়েছি তার ফলও মিলেছে, অসাধারণ খেলছিল কিন্তু দুজনে। বর্তমান দিনে কিন্তু ব্রুনো ফার্নান্ডেজ কিন্তু এবছর কিন্তু পিএলএ সেরা প্লেয়ার হয়েছে, প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হয়েছে পিএলএ। আর সেখানে কিন্তু তার সাথে যদি ভিটিনিয়া আর যদি জোয়াও নেভেস থাকে তাহলে মিডফিল্ডে আর কোনো চিন্তাই করতে হবে না। এছাড়া তো বার্নার্ডো সিলভা রয়েছে। বার্নার্ডো সিলভা হচ্ছে একজন কিন্তু খুব ঠান্ডা মাথায় ফুটবলার। সে কিন্তু ঠান্ডা মাথায় অনেকটা পজিশন নিয়ে সে কিন্তু খেলতে পারে, ও ওভারল্যাপ করতে পারে মিডফিল্ডকে সাথে, কিন্তু তিনি কিন্তু ডিফেন্সেও সাহায্য যোগায়। আমরা দেখেছি কিন্তু বহুদিন আগে সে কিন্তু অতটা গোল পান না বটে, কিন্তু সে কিন্তু টিমকে কিন্তু পেছন থেকে কিন্তু নেতৃত্ব দেয়। আমরা এবারে যদি অ্যাটাকিংয়ের জায়গাটা আসি, আমরা দেখতে পাবো কিন্তু পর্তুগালের অ্যাটাকিং সাইডটাও কিন্তু যথেষ্ট শক্তিশালী। আমরা কিন্তু ফ্রান্সের অ্যাটাকিং নিয়ে বলছি, ফ্রান্সের অ্যাটাকিং শক্তিশালী, হ্যাঁ মানছি ফ্রান্সের অ্যাটাকিং শক্তিশালী, কিন্তু পর্তুগালের অ্যাটাকটাও কিন্তু কম যায় না। আপনারা দেখতে পাবেন এখানে কিন্তু রাফায়েল লিও, পেড্রো নেটো, ফ্রান্সিসকো কনসেসাও, ফ্রান্সিসকো ট্রিঙ্কাও, গনজালো রামোস, গনজালো ইস বলে একটা প্লেয়ারকে নিয়েছে যে কিন্তু আগে খেলতো পর্তুগালে, আবার কিন্তু চান্স পেয়েছে। এছাড়া জোয়াও ফেলিক্স এবং ক্রিস্টিয়ানো রোনাল্ডো। এই হলো পর্তুগালের অ্যাটাকিং লাইন আপ। যথেষ্ট শক্তিশালী কিন্তু অ্যাটাকিং লাইন আপ রয়েছে পর্তুগালে কিন্তু ডিফেন্স থেকে শুরু করে গোলকিপার থেকে শুরু করে অ্যাটাকিং সবকটি পজিশনে কিন্তু বেশ কয়েকজন কিন্তু প্লেয়ার রয়েছে, এমন প্লেয়ার যে কিন্তু যে কোনো দিনে কিন্তু ম্যাচের রং বদলে দিতে পারে। আর যদি পর্তুগালের টিমটার কথা বলি যে কী টিম নিয়ে পর্তুগাল প্রথম ম্যাচ খেলতে নামবে ওয়ার্ল্ড কাপে, তো গোলকিপারে আমি কিন্তু অবশ্যই ডিয়েগো কোস্তাকে রাখবো নাম্বার চয়েস, ফার্স্ট নাম্বার 1 গোলকিপার ডিয়েগো কোস্তা। রাইট ব্যাকে আমি কিন্তু রাখবো ম্যাথিউস নুনেজকে, লেফট ব্যাকে আমি রাখবো কিন্তু নুনো মেন্ডেস। দুটো স্টপারে আমি রাখবো রুবেন ডায়াস যদি ফুল ফিট থাকে, তার সাথে কিন্তু রাখবো গঞ্জালো ইনিচাও। রুবেন ডায়াস যদি ফিট না থাকে তাহলে কিন্তু রেনাতো ভেগা অবশ্যই খেলবে। মাঝমাঠটা কিন্তু আমি রাখতে চাই ভিটিনিয়া, জোয়াও নেভেস এবং ব্রুনো ফার্নান্ডেজ। এই তিনজনের কিন্তু জুটি আমি দেখতে চাই এবছর পর্তুগালে। এই টিমে কিন্তু পর্তুগালের বেশ কয়েকটি অপশান রয়েছে। আপনি কিন্তু বার্নার্ডো সিলভাকে খেলাতে পারেন, আপনি কিন্তু ট্রিঙ্কাওকে খেলাতে পারেন, আপনি কিন্তু কনসেসাওকে খেলাতে পারেন। আমি কিন্তু রাইট ব্যাকে রাখবো, ফার্স্ট থেকে শুরু করাবো কিন্তু বার্নার্ডো সিলভাকে দিয়ে, কারণ তার মধ্যে যে ক্যাপাবিলিটিটা আছে, তার মধ্যে যে এক্সপিরিয়েন্সটা আছে, সেটা কিন্তু এখনও কনসেসাও বা ট্রিঙ্কার মধ্যে আসেনি। অবশ্যই কনসেসাও কিন্তু একজন গোল্ডেন বয়, তার বাঁকাটা কিন্তু অসাধারণ, এমন এমন জায়গা থেকে স্ট্রাইক দিতে পারে যেখান থেকে কিন্তু আমরা দেখেছি জার্মানি ম্যাচে, ইউরো কাপে সেমিফাইনাল ম্যাচে যে গোলটি তিনি করেছিলেন। হ্যাঁ, তো কনসেসাও কিন্তু একজন উঠতি তারকা, জুভেন্টাসের হয়ে কিন্তু যথেষ্ট ভালো খেলছে আমরা দেখেছি। কিন্তু আমি রাখবো এখানে কিন্তু রাখবো আমি বার্নার্ডো সিলভাকে, একজন এক্সপিরিয়েন্স প্লেয়ার। লেফট উইংয়ে কিন্তু আমি রাখবো পেড্রো নেটো, যতই ভালো খেলুক না কেন ইদানিং দিন আমি কিন্তু রাফায়েল লিওকে রাখতে চাই, কারণ রাফায়েল লিওর মধ্যে যে পেস রয়েছে, যে স্পিড রয়েছে, সেটা কিন্তু ম্যাচ করা কিন্তু মুশকিল হয়ে পড়বে অপোনেন্ট ডিফেন্ডারদের জন্য। আর সেন্টার ফরওয়ার্ডে কিন্তু আমি রাখবো অবশ্যই ক্রিস্টিয়ানো রোনাল্ডো।
যত 41 বছর বয়স হয়ে যাক না কেন, আমরা কিন্তু দেখেছি তিনি কিন্তু এখনও কতটা তার মধ্যে খিদে রয়েছে, এখনও কতটা তার মধ্যে জেদ রয়েছে বিশ্বকাপ পাওয়ার জন্য। প্রতিটা টুর্নামেন্টে সে কিন্তু ম্যাচ ওয়াইজ ভাবছে, টুর্নামেন্ট ওয়াইজ ভাবছে না। সে কিন্তু একটি ম্যাচ জিতে পরের ম্যাচে যেতে চাইছে। এখনই কিন্তু সে এটা বলছে না যে আমি কিন্তু একবারে ওয়ার্ল্ড কাপ ফাইনাল খেলবো। সে কিন্তু ম্যাচ বাই ম্যাচ ভাবছে। তাই কিন্তু মেন্টালিটির সঙ্গে অন্য প্লেয়ারের মেন্টালিটি আকাশ পাতাল পার্থক্য। তাই আমি কিন্তু অবশ্যই নাম্বার 9-এ কিন্তু ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, একজন বক্স স্ট্রাইকারকে আমি রাখবো। তো এবার তার পরিবর্তে কিন্তু গন্সালো রামোস, গন্সালো গুইদেস বলে প্লেয়ারটি রয়েছে, সে রয়েছে। লেফট উইংয়ে কিন্তু রাফায়েল লিওর জায়গায় পেড্রো নেটো, জয় ফিলিক্সকে আমরা দেখেছি সৌদি লিগের সেরা প্লেয়ার হতে, সেও রয়েছে। এছাড়া রাইট উইংয়েও কিন্তু তার সাবস্টিটিউট হিসাবে ফ্রান্সিসকো কনসেসাও রয়েছে, টিঙ্কাও রয়েছে। সুতরাং বলা যেতে পারে একটি দারুণ স্কোয়াড রয়েছে পর্তুগালের, একটি চ্যাম্পিয়ন স্কোয়াড বলা যেতে পারে। এবার এই স্কোয়াডটা কতটা মাঠে খেলা দেখাবে তার প্রমাণ কিন্তু আমরা পাবো বিশ্বকাপেই। তো পর্তুগালের স্কোয়াডের বিবেচনাটা আমি করলাম। আশা করছি তোমরা বুঝতে পেরেছো পর্তুগালের স্কোয়াডটা নিয়ে। আর তোমাদের যদি কিছু বলার থাকে তোমরা কমেন্ট করে বলতে পারো। তোমার এই স্কোয়াডটা নিয়ে তোমাদের এই স্কোয়াডটা নিয়ে কি বলার থাকে তোমরা অবশ্যই বলো। 10-এর মধ্যে কত রেটিং দিতে যাও এই স্কোয়াডে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। এই স্কোয়াডটা নিয়ে কতটা আশাবাদী তোমরা। কি রোনাল্ডো চ্যাম্পিয়ন হতে পারবে যেরকমভাবে মেসি 2022-এ হয়েছিল? এটা কিন্তু তোমরা কমেন্ট করেই জানিও। আর ভিডিওটি অবশ্যই ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। এতে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এরপরে কিন্তু আবার একটি নতুন স্কোয়াড নিয়ে আমি আবার পর্যালোচনা করব। এরপরেও কিন্তু আমি আরও বেশ কয়েকটি দল নিয়ে আমি আলোচনা করব, যারা যারা একে একে স্কোয়াড দিচ্ছে। যেমন ইংল্যান্ড হয়ে গেল, জার্মানি হয়ে গেল, আস্তে আস্তে করবো। আজকের ভিডিওটা পর্তুগালকে নিয়েছিল, আর ভিডিওটা এখানেই আমি শেষ করলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করো। দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট ভিডিওতে। ততদিনে ভালো থাকবে।